বিডিআর বিদ্রোহ ঘটনায় তদন্তের নামে নির্যাতন করে ৬৯ জনকে হত্যার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তাদের দাবি আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিল। পুনঃ তদন্তের মাধ্যমে নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বিস্তারিত রবিউল ইসলাম রবির রিপোর্টে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। এই ঘটনায় তৎকালীন বিডিআরের ১৮,৫২০ সদস্যকে চাকরিচ্যুত ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। ওইসব বিডিআর সদস্যদের স্বজনদের দাবি, সাজাপ্রাপ্তদের বেশিরভাগই নির্দোষ। তারা জানান, এরকম ২৭৮ জনের সাজা শেষ হলেও নতুন করে বিস্ফোরক মামলায় তাদেরকে আটক রাখা হয়েছে। তাদের পক্ষে জামিন শুনানির সুযোগ দেয়া হয়নি বলেও অভিযোগ করছেন স্বজনরা। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। সাক্ষী দিতে বলা হয়েছিল, উনি সাক্ষী না দেওয়ার কারণে চার্জশিটে নতুন করে নাম দিছে। দেওয়ার পর আমার আব্বুকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। হেয়ারে বলছে আপনি সাক্ষী হন, আপনার চাকরিও থাকবো, তারপরে আপনি সবই পাবেন। আপনি যদি সাক্ষী না হন তাহলে আপনি কারাগারে যান। বলে আমি কারাগারে যাবো, আমি কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারবো না। ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, বিডিআর বিদ্রোহের তদন্তের নামে ভয়াবহ নির্যাতন করে ৬৯ জনকে হত্যা করা হয়েছে। এখনও কারাবন্দী রয়েছে ৮৩৫ জন। ৬৯ জন সদস্য নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয় জেলখানায়। ৫ আগস্টের পরে এখন পর্যন্ত ৬ জন বিডিআর সদস্য মৃত্যুবরণ করে। ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করা হয়েছে এবং গরম পানিতে তাদেরকে হিট দেওয়া হয়েছে এবং আইভতে ডিম দেওয়া হয়েছে। এই কঠিন নির্যাতনগুলো স্বীকার করেও আমাদের বিডিআর সদস্যরা এখনো বেঁচে আছে এবং ভবিষ্যতেও তারা বাঁচার স্বপ্ন দেখেন। নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি দিয়ে প্রকৃত দোষীদের বিচার নিশ্চিত করা সহ ৮ দফা দাবি তুলেছেন তাদের স্বজনরা। নিরীহ বিডিআরদের রিমান্ডে নির্যাতনের ফলে যে মৃত্যুগুলো হয়েছে তার সঠিক তথ্য উদ্ঘাটন করতে হবে। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।